কলকাতায় ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগকে ঘিরে উত্তেজনা। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে গিরিশ পার্ক এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমাগ্ন ঘোষের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে, যাতে তার মাথায় গুরুতর চোট লাগে। পাশাপাশি বিজেপির দাবি, গিরিশ পার্ক এলাকায় তাদের সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে এবং পাথরের আঘাতে এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায়। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, ব্রিগেড সভাকে কেন্দ্র করে তাদের সমর্থকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। দলের দাবি, কয়েকজন দুষ্কৃতী আচমকাই হামলা চালায় এবং ইট পাথর ছুঁড়তে শুরু করে, যার ফলে একাধিক কর্মী আহত হন। বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে দাবি করেছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। জানা গেছে, রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে বিজেপি কর্মীদের ওপর এই হামলা করা হয়েছে। বিজেপির দাবি, উত্তর কলকাতা থেকে বিজেপি নেতা তমাগ্ন ঘোষের নেতৃত্বে একটি বাস যাচ্ছিল ব্রিগেডের উদ্দেশ্যে। বাসটিতে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, শশী পাজার বাড়ির সামনে থেকেই একদল তৃণমূল কর্মী তাদের বাসে ভাঙচুর চালায়। বাসের দরজা জানলা কাঁচ ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে বলে দাবি বিজেপি কর্মী সমর্থকদের। অপরদিকে এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, বিজেপি কর্মী সমর্থকরা শশী পাজার বাড়িতে ইট ছুঁড়েছে, তাদের পাল্টা মারধর করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তপ্ত গিরিশ পার্ক। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং ঠিক কিভাবে সংঘর্ষের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে। গিরিশ পার্কের এই সংঘর্ষের পর ফের প্রশ্নের মুখে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর উপস্থিতিতেও যদি শহরের রাস্তায় বিরোধী কর্মীদের নিরাপত্তা না থাকে, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলার চিত্র ঠিক কতটা ভয়াবহ তা স্পষ্ট। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।